আমরা যাকে সেটেলড লাইফ ভাবি, অনেক সময় তা আসলে মরীচিকা। কাস্টমস অফিসার বুলেট বৈরাগী কিংবা জামিল, বৃষ্টির মতো পিএইচডি গবেষক, যারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সফল ছিলেন, তাদের একটা সেটেলড লাইফ ছিল। তাদের দেখে অনেকেই হয়তো আফসোস করেছেন, আহা কি সুন্দর জীবন। কেউ কেউ হয়তো হিংসাও করেছেন। অথচ একবার ভেবে দেখুন তো, তাদের মতো সমাপ্তি কি আপনিও চাইছেন আপনার জীবনের? আমরা প্রায়ই নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকি। অন্যের জীবন দেখে আমরা হিংসা করি। কিন্তু সত্য হলো, প্রত্যেকের জীবন তার নিজের পথেই চলে। কারোর পথের সাথে কারোর পথের কোনো মিল নেই। আমাদের অনেকের ধারণা, সরকারি চাকরি পেলেই জীবন সেট, কিংবা বিদেশে পিএইচডি করতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন তো কোনো নির্দিষ্ট গন্তব্য না, এটি এক অস্থায়ী সরাইখানা। এখানে আমরা সবাই যাত্রী। কার জীবনের শেষ কিভাবে, কি নিয়ে অপেক্ষা করছে, তা স্রষ্টা ছাড়া কেউ বলতে পারবে না। তাই অন্যের রঙিন মলাট দেখে নিজের জীবনের সাদা কালো পাতাগুলো ছিঁড়ে ফেলা নিছক বোকামি ছাড়া আর কিচ্ছু না। বাস্তবে জীবন কোনো প্রতিযোগিতার ময়দান না, এটি প্রত্যেক মানুষের একটি নিজস্ব এবং নির্দিষ্ট সফর। আপনি যদি আপনার নিজের জীবনে সন্তুষ্ট থেকে শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে আপনি সেই ব্যক্তির চেয়ে বেশি সফল, যে ক্ষমতার শীর্ষে থেকেও নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বা নিজের নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছে অন্য কারো হাতে। বুলেট বৈরাগী, নাহিদা বৃষ্টি বা জামিল, তারা প্রত্যেকেই তথাকথিত সফলতার এক একটি শিখর ছুঁয়েছিলেন। কেউ ক্ষমতার কেন্দ্রে, কেউ মেধার জোরে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। কিন্তু তাদের আকস্মিক প্রস্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সাফল্যের চাকচিক্য আর জীবনের নিরাপত্তা এক সুতোয় গাঁথা নয়। কারণ দিন শেষে সফলতার চেয়েও সুন্দরভাবে বেঁচে থাকা অনেক বেশি জরুরি। সাফল্য হয়তো মরীচিকা হতে পারে, কিন্তু বেঁচে থাকাটা একটা চরম সত্য। প্রতিটি নিঃশ্বাস এক একটি উপহার, বিধাতার নিজ হাতে দেয়া। তাই অন্যের ট্রেনের দিকে তাকিয়ে না থেকে নিজের সফরটাকে উপভোগ করুন নিজের মতো করে। আমার যতটুকুই আছে আমি তাতেই সন্তুষ্ট, তাতেই আমি নিশ্চিন্তে আমার নিদ্রা জ্ঞাপন করি। কারণ আপনার ট্রেনের সময়সূচি এবং গন্তব্য দুটি তার থেকে সম্পূর্ণ আলাদা। তাই হীনমন্যতা নয়, জীবনকে উপভোগ করুন। সৃষ্টিকর্তা নিজ হাতে যেটুকু দিয়েছে আপনাকে, ঠিক সেটুকু নিয়েই। লেখাটি সংগৃহীত, কণ্ঠে ফজলাতুন্নেসা শাওন।